আর পরিবর্তে আমারও তোদের থেকে কিছু চাই। এমনিতে তোর ওই স্মার্ট ওয়াচটা বেশ ভালো লাগছে, আর তোর সানগ্লাসটাও দেখছি খুবই কুল। এইটা শুধু দেখতেই ওরকম, কিন্তু একেবারে বেকার। তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের স্মার্ট ওয়াচটা নিয়ে নাও। না 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 না, আমি আমার স্মার্ট ওয়াচ দিচ্ছি না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমিও তোদের কোনো হেল্প করতে পারবো না। আর টিসিও এইদিকেই আসছে। দাদা টিকিট দেখান, আপনিও দেখান। বেশি স্মার্ট সাজিস না বান্টি, চুপচাপ নিজের স্মার্ট ওয়াচটা এই মিন্টিকে দিয়ে দে। আর এমনিতেও আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তুই ওই স্মার্ট ওয়াচটা দেখে করবিটা কি? ঠিক আছে। ওপরের বার্থটা আমার, তাড়াতাড়ি ওখানে লুকিয়ে পড়। ওকে। হ্যাঁ টিকিট দেখি, আপনিও টিকিটটা দেখান। হ্যালো 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 টিসি স্যার, আমি রাজীব বাত্রা কথা বলছি। আমার দুই ছেলে চিকু আর বান্টি ভুল করে আপনার ওই ট্রেনে উঠে পড়েছে। একজনের বয়স 10 আর একজনের 8। আমার আর ওদের মাম্মির খুব দুশ্চিন্তা হচ্ছে। বাত্রা বাবু, আপনি দুশ্চিন্তাকে একেবারে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিন। এখন আপনার সন্তানদের দায়িত্ব শুধু আমার এই মিলন বাবুর। যতক্ষণ আপনার সাথে আপনার সন্তানদের মিলন না হচ্ছে, ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ টিসি স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এবার আমাদের কি করণীয়? আপনি খুব তাড়াতাড়ি সামনের স্টেশনে পৌঁছে যান, ট্রেনও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমি ততক্ষণ আপনার চিকু বান্টিকে খুঁজছি। মেঘা, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে ট্যাক্সি নিয়ে আসছি। দাদা বলছি যে পরের স্টেশনে যাবেন। আজকে না। আরে দাদা বলছি যে আমাকে আর্জেন্টলি পরের স্টেশনে যেতে হবে। আরে ভাই শোনো না, প্লিজ আমাকে। না আরে না, বুঝতে পারছি না রাজীব ট্যাক্সি নিতে গেছে না প্লেন। কতটা সময় নষ্ট হয়ে গেল। মেঘা, পেয়েছো ট্যাক্সি? সব ট্যাক্সিদের জিজ্ঞেস করেছি মেঘা, কিন্তু কেউ পরের স্টেশনে যেতে রাজি হচ্ছে না। এবার জানি না কি হবে। আমাদের চিকু আর বান্টির সঙ্গে আবার ভুল কিছু। বুঝলেন, যা হবে ভালোই হবে। মালবিন্দর বাবু আপনি? বুঝলেন, আমি মালবিন্দর নই, আর জমজ ভাই বলবিন্দর। বলছি যেখানে বলবেন সেখানে আমি পৌঁছে দেব। কিন্তু বলবিন্দর বাবু, আমাদের একটু দূরে যেতে হবে। আমার মনে হয় না যে আপনার রিকশায় করে আমরা ওখানে পৌঁছাতে পারবো। আরে আপনি টেনশন করবেন না। আরে যে রিক্সা নয়, এ হলো উড়ন্ত জাহাজ। আপনাদের উড়িয়ে নিয়ে যাব, শুধু বলুন একবার কোথায় যেতে হবে। পরের স্টেশনে, কিন্তু আমাদের হাতে একদম টাইম নেই। আরে টাইম নিয়ে একদম টেনশন করবেন না। আমার পা যখন রিক্সার প্যাডেলে পড়ে না, একেবারে আমার কথাই শুনতে চায় না, হু হু করে চলে যায়, বুঝলেন, একেবারে। ওনার কথা শুনে আমার মনে হচ্ছে ওনার রিকশাতে যাওয়া আমাদের একদম ঠিক হবে না। আমাদের কাছে আর অন্য কোনো অপশন নেই। যদি না উঠি এই রিক্সায়, তাহলে কাটবে সময় প্রতীক্ষায়। প্রতীক্ষায়? ওয়েট মেঘা, ওয়েট ওয়েট করতে হবে। আর যদি ওয়েট করতে না চাও, তাহলে চুপচাপ ওঠো রিক্সায়। চলুন বলবিন্দর বাবু। তাহলে দেরি কেন, উঠে পড়ুন। আরে চল আমার রানে। আরে বলবিন্দর বাবু, একটু সাবধানে। আরে আপনাদের তাড়াতাড়ি পৌঁছাতে গেলে শর্টকাট তো নিতেই হবে, এমনি তো আপনাদের
10 में से 9 लोगों को लगता है कि उनका विटामिन सी